এক সময় এক সারস ছিল। সে তার পাশের পুকুর থেকে মাছ তুলতো এবং সেগুলি খেত, কিন্তু বুড়ো হওয়ার সাথে সাথে একটিও মাছ ধরা তার পক্ষে কঠিন হয়ে পড়ল। নিজের খাবার জোগাড়ের জন্য তার মাথায় একটা বুদ্ধি এলো। সে মাছ, ব্যাঙ এবং কাঁকড়াগুলিকে বলল, কিছু লোক পুকুরটি ভরাট করে ফসল ফলানোর পরিকল্পনা করছে, আর সেই কারণেই পুকুরে কোনো মাছ থাকবে না। সে তাদের এটাও বলল যে আমি তো এই কথা শুনে খুব দুঃখ পেয়েছি। আমি তোমাদেরকে সবাইকে খুব মিস করব। মাছগুলি দুঃখিত হয়ে সারসকে তাদের সহায়তা করতে বলল। আমরা খুব দুঃখ পেয়েছি, আমাদেরকে আপনি সাহায্য করুন সারস মশাই। ও সারস মশাই, আমাদেরকে সাহায্য করুন। সারস তাদের সবাইকে একটা বড় পুকুরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিল। তবে সে তাদের বলল, দেখো, আমার বয়স হওয়ার কারণে আমি একসাথে তোমাদের সবাইকে নিয়ে যেতে পারবো না, তাই কয়েকজনকেই শুধু নিয়ে যেতে পারি। সারসটি মাছগুলিকে একে একে নিয়ে যেতে থাকলো। যতবারই সে ক্ষুধার্ত হতো, সে তাদের থেকে কয়েকজনকে পাহাড়ের কাছে নিয়ে গিয়ে খেয়ে নিত। সেই পুকুরে একটি কাঁকড়া থাকতো। সেও আরো বড় পুকুরে যেতে চাইল। সারস একটু স্বাদ বদলের জন্য কাঁকড়াটিকে খাওয়ার কথা ভাবলো। কাঁকড়াটি সারসকে বলল, ও সারস মশাই, ও সারস মশাই, আমাকেও অন্য একটা পুকুরে নিয়ে যান না, আমি সেখানেই থাকবো। সেই শুনে সারসটি তাকে বলল, ঠিক আছে, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমাকে সাহায্য করব। এইবার কাঁকড়াটি সারসের পিঠে চেপে পড়ল। সারসটি নিয়ে যেতে যেতেই মাঝপথে কাঁকড়াটি সারসকে জিজ্ঞাসা করলো, বড় পুকুরটি কোথায়? সারস হেসে পাহাড়টির দিকে ইশারা করলো, যা মাছের হাড়ে ভরা ছিল। কাঁকড়া বুঝতে পারলো যে সারসটি তাকে মেরে ফেলবে, তাই তাড়াতাড়ি সে নিজেকে বাঁচানোর একটা ফন্দি আঁটলো। এই সারসটা দেখছি আমাকে মেরে ফেলবার তাল করছে, মেরে খেতে চাইছে। ঠিক আছে বেটা, আমিও দেখছি তুমি কেমন আমাকে খেতে পারো। সে সারসের ঘাটটি চেপে ধরলো এবং সারস মারা না যাওয়া পর্যন্ত আর তাকে ছাড়লো না। গল্পের শিক্ষা: সর্বদা উপস্থিত বুদ্ধি রাখুন এবং বিপদে পড়লে দ্রুত কাজ করুন।